ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের যাদের পরীক্ষা আগামী 16 জুলাই 2026 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকে বুস্টার প্লাস শর্টকাট সাজেশন থেকে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। আজকে মূলত আমি তোমাদেরকে টপ 5 অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং সাজেশনের অ্যান্সার দিব রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতায়। এক ক্লাসে 10 মার্কে 10 মার্ক। এই 5টি অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং ইনশাআল্লাহ খুব ইম্পর্টেন্ট। এবছর এই 5টার মধ্যে থেকে তোমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং কমন পাবা। টপ 5 অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। 1 নম্বরটি দেখো, টু সেল এ কম্পিউটার, অর্থাৎ একটা কম্পিউটার বিক্রির জন্য আবেদন। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং অবশ্যই তোমাদেরকে একটা বক্সের মধ্যে লিখতে হবে, যেভাবে আমি বক্স করে দিয়েছি। প্রথমে লিখবা ফর সেল, বিক্রির জন্য। A well conditioned computer is for sale at a very reasonable price. এর বাংলা অর্থ হলো খুবই যুক্তিসঙ্গত মূল্যে একটি ভালো কন্ডিশনের কম্পিউটার বিক্রি করা হবে। It looks completely new and is in perfect condition. এটি দেখতে সম্পূর্ণ নতুনের মতো এবং খুব ভালো অবস্থানে আছে। There is no problem with it. এতে কোনো সমস্যা নাই। The model, এর মডেল হলো SP Core i5, SP Core i5. I have been using it very carefully. আমি এটি খুবই যত্ন সহকারে ব্যবহার করেছি। Now I want to sell it because I need urgent money. এখন জরুরি টাকার প্রয়োজনে আমি এটি বিক্রি করতে চাচ্ছি। The expected price is টাকা 20,000 negotiable. এর প্রত্যাশিত মূল্য অর্থাৎ আমার চাওয়া মূল্য হলো 20,000 টাকা, আলোচনা সাপেক্ষ। এরপর তোমাদেরকে লিখতে হবে অনলি জেনুইন বায়ার্স আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট মি ইমিডিয়েটলি। অনলি জেনুইন বায়ার্স আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট মি ইমিডিয়েটলি। এর বাংলা অর্থ হলো শুধুমাত্র প্রকৃত ক্রেতারা দ্রুত আমার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এরপর লিখতে হবে কন্ট্যাক্ট দিয়ে লিখতে হবে রকিবুল ইসলাম। মোবাইল নম্বর দিয়েছি দেখো 01744559475। তোমরা মোবাইল নম্বরের মাঝখানে অবশ্যই স্টার চিহ্ন ইউজ করবা। অ্যাড্রেস লিখে দিয়েছি দেখো মিরপুর 10 ঢাকা 1216। তোমরা এভাবে লিখে দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। কোশ্চেন 2, 2 নম্বর কোশ্চেনটি দেখো। সাপোজ এ প্রাইভেট ইউনিভার্সিটি ওয়ান্টস টু অ্যাপয়েন্ট পার্ট টাইম টিচার অফ ইংলিশ। এখানে বলা আছে ধরুন একটা ইউনিভার্সিটি পার্ট টাইম ইংলিশ টিচারের প্রয়োজন। মেক অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর দিস। এখন সে সম্পর্কে একটা তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট লিখতে বলেছে, অর্থাৎ ইউনিভার্সিটিতে পার্ট টাইম ইংলিশ টিচারের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট লিখতে বলা হয়েছে এখানে। তো প্রথমে তোমাদেরকে লিখতে হবে টিচার ওয়ান্টেড, অর্থাৎ টিচার শিক্ষক আবশ্যক। Rokibul 24 University is looking for a smart and active part-time English teacher. Rokibul 24 University একজন স্মার্ট এবং কর্মঠ পার্ট টাইম ইংলিশ টিচার খুঁজছে। এরপরে দেখো এখানে লিখে দিয়েছি এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি হবে, MA ইন ইংলিশ। এরপরে দেখো স্যালারিটা কি, হ্যান্ডসাম স্যালারি অ্যান্ড আদার বেনিফিটস। স্যালারিটা হলো হ্যান্ডসাম এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এরপরে দেখো ডেডলাইন অর্থাৎ তার সময়টা কত, 30 মার্চ 2026 মধ্যেই আবেদন করতে হবে, সেই ডেডলাইনটি এখানে দিয়েছি। এরপরে আমাদেরকে লিখতে হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সেন্ড দেয়ার সিভি অর রেজিউম টু দ্য ফলোয়িং ইমেল। অর্থাৎ আগ্রহী প্রার্থীদেরকে তাদের সিভি অথবা রেজিউম ফলোয়িং ইমেলের মধ্যে পাঠানোর জন্য বলা হলো। কন্ট্যাক্ট রকিবুল ইসলাম, রেজিস্টার রকিবুল 24 ইউনিভার্সিটি। ইমেল অ্যাড্রেস দেখো দিয়েছি rokibul24@gmail.com। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এভাবে প্রশ্ন আসে তাহলে এভাবে লিখে দিলে তুমি 10 মার্কের মধ্যে 10 মার্কেই পেয়ে যাবা। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো সাপোজ ইউ হ্যাভ লস্ট ইউর একাডেমিক সার্টিফিকেটস। ধরুন তোমার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ যে একাডেমিক সার্টিফিকেটটি আছে সেটি হারিয়ে গেছে। নাও প্রিপেয়ার অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর এনি ন্যাশনাল ডেইলি। এখন এ সম্পর্কে একটা ন্যাশনাল ডেইলিতে অ্যাডভার্টাইজমেন্ট লিখতে বলেছে। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2013 সালে এসেছিল। তো এভাবে তোমরা কিভাবে লিখবা দেখো, প্রথমে বক্স এঁকে নিয়েছি। প্রথমে লিখবা একাডেমিক সার্টিফিকেট লস্ট, অর্থাৎ একাডেমিক শিক্ষা সনদ কি হয়েছে, হারিয়ে গেছে।
প্রথমে তোমাদেরকে লিখতে হবে দিস ইজ টু ইনফর্ম অল দ্যাট আই হ্যাভ লস্ট মাই অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট অফ ন্যাশনাল ইউনিভার্সিটি অন দ্য অ্যাওয়ে টু কলেজ। অর্থাৎ সবাইকে জানানো যাচ্ছে যে বা ইনফর্ম করা যাচ্ছে যে আমার অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যেটা ছিল আমি কলেজ যাওয়ার পথে সেটা হারিয়ে গেছে। এরপরে তোমাদেরকে লিখতে হবে মাই ডিটেলস, আমার যে ডিটেলস অর্থাৎ তথ্যগুলো হলো নেম আবিদ হাসান, ফাদার্স নেম রকিবুল ইসলাম, পাসিং ইয়ার 2018, রোল নম্বর দেখো আমি একটা সংজ্ঞা দিয়েছি, তোমরা এভাবে একটা সংজ্ঞা বসিয়ে দিবা। এরপরে দেখো রেজিস্ট্রেশন নম্বর এভাবে একটা সংখ্যা বসিয়ে দিবা। এরপরে দেখো কলেজ নেম দিয়েছি ডিমলা কলেজ। এরপরে তোমাদেরকে লিখতে হবে আই হ্যাভ অলরেডি ফাইলড এ জেনারেল ডায়েরি, আমি ইতিমধ্যে কি করেছি জেনারেল ডায়েরি করেছি। সেই জিডি নং হলো এত, জিডি নাম্বারটা দিয়েছি যে কোনো একটা নাম্বার বসিয়ে দিবা অ্যাট ডিমলা পুলিশ স্টেশনে। ইফ এনিওয়ান ফাইন্ডস ইট, যদি কেউ এটা খুঁজে পাও প্লিজ কন্ট্যাক্ট মি টু ফলোয়িং নম্বর, অর্থাৎ নিচের নম্বরে অবশ্যই যোগাযোগ করবা। এ সুইটেবল রিওয়ার্ড, একটা সম্মানজনক পুরস্কার উইল বি গিভেন টু দ্য ফাইন্ডার্স, অর্থাৎ যে খুঁজে পাবে তাকে একটা সম্মানজনক রিওয়ার্ড দেওয়া হবে। কন্ট্যাক্ট আবিদ হাসান দিয়েছি দেখো ভিলেজ সালাটি ডিমলা নীলফামারী। এরপরে মোবাইল নম্বর দিয়েছি, তোমরা মোবাইল নম্বরের মাঝখানে এভাবে স্টার চিহ্ন বসিয়ে দিবে। অর্থাৎ সার্টিফিকেট হারিয়ে গেলে এভাবে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং লিখলেই কিন্তু 10 মার্কের মধ্যে 10 মার্ক পেয়ে যাবা। এরপরে 4 নম্বর প্রশ্নটি দেখো কোঅর্ডিনেটর অফ অ্যান এক্সিবিশন টু বি হেল্ড ফ্রম জুলাই 2026 অথবা 27, অর্থাৎ কোঅর্ডিনেটর একজন এক্সিবিশনের জন্য কোঅর্ডিনেটরের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট লিখতে বলেছে। প্রথমে লিখতে হবে ওয়ান্টেড কোঅর্ডিনেটর, অর্থাৎ কোঅর্ডিনেটর প্রয়োজন। প্রথমে লিখতে হবে ওয়ান্টেড কোঅর্ডিনেটর, অর্থাৎ কোঅর্ডিনেটর প্রয়োজন। এরপরে লিখবা উই আর লুকিং ফর এ স্মার্ট অ্যান্ড অ্যাক্টিভ কোঅর্ডিনেটর ফর এ বিগ এক্সিবিশন, অর্থাৎ একটা বড় এক্সিবিশনের জন্য একজন স্মার্ট এবং কর্মঠ কোঅর্ডিনেটর আমরা খুঁজছি। দ্য এক্সিবিশন উইল বি হেল্ড ইন জুলাই 2026, অর্থাৎ এই এক্সিবিশনটা জুলাই 2026-এ অনুষ্ঠিত হবে। এরপরে দেখো রিকোয়ারমেন্ট, অর্থাৎ কি কি প্রয়োজন, কি কি থাকতে হবে। তো দেখো এডুকেশন শিক্ষাগত যোগ্যতা দেখো দিয়েছি ম্যাক্সিমাম ডিগ্রি অথবা বিএ পাস, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থাকবে ম্যাক্সিমাম ডিগ্রি অথবা বিএ পাস। এরপরে দেখো এক্সপেরিয়েন্স, অর্থাৎ অভিজ্ঞতা কি থাকবে 1 থেকে 2 ইয়ার্স। এরপরে দেখো স্যালারি কি হবে হ্যান্ডসাম স্যালারি। এরপরে তোমাদেরকে লিখতে হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সেন্ড দেয়ার সিভি অর রেজিউম বিফোর 30 মার্চ 2026, অর্থাৎ 30 মার্চ 2026-এর আগে সিভি অথবা রেজিউম পাঠানোর জন্য বলা হলো ইন্টারেস্টেড ক্যান্ডিডেটসের জন্য বা আগ্রহী প্রার্থীদের জন্য। কন্ট্যাক্ট রকিবুল ইসলাম ম্যানেজার। এরপরে দেখো দিয়েছি মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস দিয়েছি rokibul586@gmail.com, অর্থাৎ এক্সিবিশনের জন্য আসলে তোমরা এভাবে লিখলে 10 মার্কের মধ্যে 10 মার্ক পেয়ে যাবা। এবার চলে যাবো 5 নম্বরে। 5 নম্বরটি দেখো প্রিপেয়ার অ্যান অ্যাডভার্টাইজমেন্ট টু কমেন্স অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স সুন, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট, তোমার শীঘ্রই একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু হবে সে সম্পর্কে একটা অ্যাডভার্টাইজমেন্ট লিখতে বলেছে। তো কিভাবে লিখবা, প্রথমে অবশ্যই বক্স এঁকে নিবা। প্রথমে লিখবা 0 to Hero ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, এই কোর্সটার নাম হলো 0 to Hero ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। তো দেখো রাকিব স্যারস ইংলিশ কোর্স উইল বি launched on January 10, 2026, অর্থাৎ রাকিব স্যারের ইংলিশ কোর্স লঞ্চ হবে, অর্থাৎ এটি শুরু হয়ে যাবে জানুয়ারি 10 তারিখ 2026-এ। এরপরে তোমাদেরকে লিখতে হবে সুপার অফার, অফারটি হলো সুপার অফার 3500 টাকার ল্যাঙ্গুয়েজ কোর্স অনলি 2000 টাকা, অর্থাৎ 3500 টাকার ল্যাঙ্গুয়েজ কোর্স 500 মাত্র 2000 টাকায়। তো দেখো এই কোর্সের মধ্যে কি কি থাকবে 25 জুম লাইভ ক্লাসেস, অর্থাৎ 25টি লাইভ জুম ক্লাস, 90+ ভিডিও লেসন্স, অর্থাৎ 90+ ভিডিও লেসন, কোর্স ই বুকস অথবা পিডিএফস, মানে কোর্সের সাথে ই বুক দেওয়া হবে অথবা পিডিএফ দেওয়া হবে,
প্রাইভেট সাপোর্ট গ্রুপ, তোমাদের জন্য প্রাইভেট সাপোর্ট গ্রুপও রয়েছে। 100 স্পোকেন ইংলিশ রুলস, 100টি স্পোকেন রুলসও আছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট রাকিব স্যার, মোবাইল নম্বর, এরপরে দেখো ফেসবুক আইডি দিয়েছি www.facebook.com/রকিবুল24। তো দেখো আমি তোমাদের জন্য টপ 5 অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং দিলাম, তোমরা ইনশাল্লাহ এই 5টির মধ্যে একটা অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং কমন পাবা। তোমাদের জন্য রকিবুল24 পাবলিকেশন বুস্টার প্লাস শর্টকাট সাজেশন বের করেছে, উত্তর সহকারে পিডিএফ মাত্র 200 টাকায়, যার পেজ সংখ্যা 80টি, পড়তে হবে মাত্র 27টি পেজ। তোমাদের যাদের পরীক্ষা 16 জুলাই 2026 তারা অবশ্যই এই পিডিএফটি ক্রয় করবা, মাত্র 4 থেকে 5 দিন পরে ভালো ফলাফল নিয়ে, নো টেনশন, 100% গ্যারান্টি। যারা পিডিএফটি ক্রয় করতে চাও তারা ইবো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো 01744559475, এই নম্বরে এসএমএস করে লিখবা পিডিএফ বুস্টার প্লাস। শিওর এ প্লাস শর্টকাট সাজেশন, ফাঁকিবাজদের জন্য ফাঁকিবাজি, মাত্র 43 পেজের শর্টকাট সাজেশন, 100% কমনের নিশ্চয়তা, অল্প দিন পরেই সিলেবাস শেষ, ভালো ফলাফল নিয়ে, নো টেনশন। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2026। প্রথমে আমি তোমাদের গ্রামারে নিয়ে আলোচনা করব। দেখো গ্রামারে তোমাদের মার্ক থাকবে 20 মার্ক। 20 মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে? তো দেখো গ্রামারগুলো সহজ নিয়ম দিয়ে কিন্তু সাজানো হয়েছে, নিজে নিজে বাসায় বসে পড়তে পারবা, বুঝতে সমস্যা হবে না। তো দেখো তোমাদেরকে জাস্ট 5টা আইটেম পড়তে হবে। WS কোশ্চেন, রাইট ফর্ম অর ভার্ব, চেঞ্জিং ওয়ার্ড, পাংচুয়েশন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো দেখো পড়তে হবে WS কোশ্চেন মাত্র 40টি, 9টা টেকনিক দেওয়া আছে। রাইট ফর্ম অর ভার্ব পড়তে হবে মাত্র 20টি, টেকনিক দেওয়া আছে 8টি। চেঞ্জিং ওয়ার্ডের টপ সাজেশন দেওয়া আছে, সেগুলো পড়তে হবে। আর তোমাদেরকে টেকনিক বা রুল পড়তে হবে 4টি। পাংচুয়েশনে তোমাদেরকে 15টা প্র্যাকটিস করতে হবে এবং রুল পড়তে হবে মাত্র 7টি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কেট তোমাদেরকে পড়তে হবে 20টি এবং 20টি কিন্তু রুলস দেওয়া আছে। রকিবুল24 শিওর এ প্লাস যে বইটি আছে সেই বইয়ের পেজ নম্বরগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো তোমরা এতটুকু পেজ পড়লে এখানে গ্রামারে 20 মার্কের মধ্যে কমপক্ষে হলে তোমরা 17 থেকে 20 মার্ক তুলতে পারবা, 100% গ্যারান্টি। তোমাদের জন্য দেখো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এক্সট্রা আইটেম। তোমরা চাইলে এই প্রশ্নগুলো এবং এই পেজগুলো একবার করে দেখে যেতে পারো। যদি এগুলো দেখে যাও তাহলে তোমাদের জন্য আরো বেটার হবে। এবার চলে যাব রাইটিং 50 মার্কে। তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো রাইটিং পার্ট, এখানে তোমাদের মার্ক থাকবে 50 মার্ক। তো আমার যে শিওর এ প্লাস সাজেশন শর্টকাট বইটি আছে সেই বইয়ের মধ্যে অটো ফর্মুলা দেওয়া আছে। অটো ফর্মুলা অর্থ হলো একটি দিয়ে অনেকগুলো লেখার কৌশল, যেমন একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল। এভাবে তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সব রাইটিং আইটেমে কিন্তু এরকম শর্টকাট ফর্মুলা দেওয়া আছে, বাংলা অনুবাদ সহকারে। ভাষাগুলো একদম সহজ ভাষায় দেওয়া আছে, তুমি মাত্র 2 থেকে 3 দিন পড়লে কিন্তু সবগুলো কভার করতে পারবা। তো দেখো তোমাদেরকে কতটুকু পড়তে হবে। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। অ্যাপ্লিকেশন রাইটিং এ তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। ডায়লগ রাইটিং এ তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে 3টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। প্যারাগ্রাফ রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে 2টি, টপ পড়তে হবে 5টি। এসে রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে 3টি, রিপোর্ট রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি। এই শিওর এ প্লাস বইয়ের কোন কোন পেজ পড়তে হবে সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এবার সর্বশেষ আইটেমটি হলো তোমাদের প্যাসেজ রাইটিং, মার্ক থাকবে 10 মার্ক। প্যাসেজ রাইটিং এর জন্য তোমাদেরকে পেজ নম্বর 133 থেকে 135 নম্বর পেজ পড়তে হবে। এখানে শর্টকাট টেকনিক দেওয়া আছে, যেই প্যাসেজে আসুক না কেন এই শর্টকাট টেকনিক ইউজ করলে 10 মার্কের মধ্যে কমপক্ষে হলে তুমি 7 থেকে 8 মার্ক তুলতে পাবা। মোট কথা মোট 43টি পেজ পড়তে হবে। 43টি পেজ পড়লেই ভালো ফলাফল নিয়ে, নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা যারা সাজেশন ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করো 01744559475। এতক্ষণ ধরে যে পেজগুলো নিয়ে আলোচনা করলাম সেটি হলো রকিবুল24 পাবলিকেশনের শিওর এ প্লাস বই, ডিগ্রি 3rd ইয়ার ইংলিশ সাজেশন 2026, বইয়ের সাথে কোর্স ফ্রি, অর্থাৎ বইয়ের সাথে শিক্ষক ফ্রি। এই বইটি যদি তুমি মাত্র 450 টাকা দিয়ে ক্রয় করো তাহলে এই বইয়ের সম্পূর্ণ কোর্সটি একদম ফ্রিতে তোমাকে দিয়ে দেওয়া হবে। তো দেখো শিক্ষার্থীরা, তোমরা যারা যারা এখনো
ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। বইয়ের মূল্য মাত্র 450 টাকা, সাথে কুরিয়ার চার্জ ফ্রি, এবং এই বইটির সম্পূর্ণ কোর্স একদম ফ্রি। অনেককে দেখবা শুধু কোর্স বিক্রি করে 800-1000 টাকায়, আমার বইটি মাত্র 450 টাকা দিয়ে নিলে কোর্স একদম ফ্রি। তাই আর দেরি না করে দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কন্ট্যাক্ট করে রকিবুল 24 পাবলিকেশন রয়্যাল এডিশন শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করে নাও। সফলতার 8ম বছরে কিন্তু এই বইটি বের হয়েছে।